বঙ্গজুড়ে খারিজি মাদ্রাসার রমরমা, পুঁথিগত শিক্ষা যেখানে ব্রাত্য। ধর্মীয় শিক্ষার নামে পড়ুয়াদের মগজ ধোলাই যে শিক্ষা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। রাজ্যে শিক্ষার মানোন্নয়ন করতে এসে এমন একাধিক খারিজি মাদ্রাসাকে চিহ্নিত করেছে রাজ্য সরকার। কিন্তু খারিজি মাদ্রাসা ঠিক কেমন? সরকারি রিপোর্ট বলছে এই মাদ্রাসাগুলোয় পড়ুয়াদের কোনো পুঁথিগত মূল স্রোতের শিক্ষা দেওয়া হয় না। রয়েছে আরবি, উর্দু, কোরআন, হাদিস, ইসলামিক পঠন পাঠনের ব্যবস্থা। কিন্তু এই সব মাদ্রাসা থেকে পড়ুয়ারা কোনো ডিগ্রি অর্জন করতে পারেন না। পড়ুয়াদের জন্য শিক্ষাক্ষেত্রের কোনো শংসাপত্রও থাকে না। এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ছেলেরাই কিন্তু যুক্ত, এখানে মেয়েদেরকে পড়ানো হয় না। অর্থাৎ ছেলেরা ছোটবেলা থেকে এই সমস্ত ধর্মীয় শিক্ষা নিতে যায় এই সমস্ত মাদ্রাসাগুলোতে। ধর্মীয় শিক্ষা দেওয়ার আড়ালে মূল শিক্ষা থেকে, মূল স্রোতের শিক্ষা থেকে, জেনারেল এডুকেশন থেকে বঞ্চিত করা হচ্ছে। এই সমস্ত পড়ুয়ারা তারা ভবিষ্যতে তারা নিজেদেরকে এস্টাবলিশ করতে পারে না, অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠা করতে পারে না। তখনই কিন্তু এই সমস্ত মানুষগুলোর শিক্ষার বিকাশ না ঘটার কারণে তারা বিভিন্ন রকম বিপদগামী হয়ে পড়ে, বিপদে তারা কিন্তু পরিচালিত হয়। তাদেরকে খুব সহজে কনভিন্স করে তাদের দ্বারা বিভিন্ন রকম দুষ্কর্ম কাজ করানো সহজ হয়। চূড়ান্ত অব্যবস্থায় ভরা এমন 285টি খারিজ মাদ্রাসার হদিশ মিলল উত্তর দিনাজপুরের জেলা শাসকের পাঠানো রিপোর্টে। তার মধ্যে ইসলামপুর ব্লকে রয়েছে 132টি, আর গোয়ালপুকুর 2 ব্লকে 66টি মাদ্রাসা। এছাড়াও 48টি মাদ্রাসায় শুধুই ইসলামিক শিক্ষা দেওয়া হয়। এই 285টি মাদ্রাসার কোনো বৈধ রেজিস্ট্রেশন নেই নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের অ্যাফিলিয়েশনও। খারিজি মাদ্রাসার বিরুদ্ধে সরব সমাজের বিদ্বজনেরাও। খারিজি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে সরব শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার, কামাল হোসেন। তারা বলছেন, শিক্ষার নামে পড়ুয়াদের ধর্মান্ধতা শেখায় খারিজি মাদ্রাসা, যা ইসলাম বিরুদ্ধ। খারিজি মাদ্রাসায় কোনো পড়াশোনা হয় না। ওখানে ধর্মশিক্ষা দেওয়ার কথা যে বলা হয়, কোরআন হাদিস ফিকহ, সেটাও ঠিকঠাক হয় না। ধর্মের নামে জাকাতের টাকা তোলে, গরিব দুঃখীদের জাকাতের টাকা দেওয়ার কথা, সেই টাকা কেউ লুটে খায়। আমরা দায়ী, যারা ধর্মতন্ত্রকে মুসলমান সমাজে আইডেন্টি করে গেছে তারা দায়ী। প্রায় 4-5টা মাদ্রাসা আমাকে ডেকেছিল, কিরাম পরিকাঠামো দেখুন সেখানে এক জায়গায় গেছি, সেই জায়গাটায় পরিষ্কার করে দেখা যাচ্ছে যে প্রথম থেকে শেষ পর্যন্ত বাচ্চা মেয়ে 5-6 ক্লাসে ঢুকলাম, তাদের চোখটুকু শুধু মিটমিট করে দেখতে পাচ্ছি। কি অসহায় অবস্থা। আমি হলফ করে বলছি 90% খারিজি মাদ্রাসায় হিন্দু বিদ্বেষী কথা শেখানো হয়। আমাদের এখানে সরকারকে ট্যাক্স দিতে হয়, ইসলামী নীতি অনুযায়ী সেখানে কিন্তু জাকাত দিতে হয়। তারা জানে একটা গরিব ছেলেমেয়েরা পড়াশোনা করছে, যাক তাদেরকে এটা দিই, কিন্তু এরা এটাকে হজম করে নেয়। কিন্তু কুশিক্ষার ডেরা এই খারিজি মাদ্রাসাগুলো চালাতে আর্থিক সাহায্য করছে কে বা কারা? কাদের ছত্রছায়া থেকে পড়ুয়াদের চিন্তাধারা বদলানোর আপ্রাণ চেষ্টা করছে খারিজি মাদ্রাসাগুলি? শুধু তাই নয়, বারংবার অভিযোগ উঠেছে এই মাদ্রাসায় পড়ুয়াদের মধ্যে অপরাধ প্রবণতাও লক্ষ্য করা যায়। সামাজিক অবক্ষয় নেপথ্যেও খারিজি মাদ্রাসার ভূমিকা অস্বীকার করার কোনো প্রশ্নই ওঠে না। আগামী রাজ্য প্রশাসনের উদ্যোগে এই খারিজি মাদ্রাসার রমরমা বন্ধ হবে শিক্ষার নামে ধর্মীয় ভেদাভেদ শেখানোর কারবার, তা বলাই বাহুল্য। যে মাদ্রাসাগুলোর সরকারি কোনো রেজিস্ট্রেশন নেই, সেই মাদ্রাসাগুলো কিভাবে পরিচালিত হচ্ছে, সেই মাদ্রাসাগুলো পরিচালনার জন্য অর্থ কোথা থেকে আসছে, কারা এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে, এই যাবতীয় বিষয় এবার সরকারি নজরে। ক্যামেরায় বিধান মাহাতের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।